নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে কাঁচা টমেটোর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই শীতকালে কিন্তু এই সময়তেই কাঁচা টমেটো পাওয়া যায়। আর সেই কাঁচা টমেটো দিয়ে আজকে আমি তোমাদের একটা দারুণ রেসিপি শেয়ার করছি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কাঁচা টমেটো রেসিপি বানাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। দেখো এখানে বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এরকম পাতলা পাতলা করে টমেটোগুলো কেটে নিতে হবে, যেহেতু কাঁচা টমেটো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তার জন্য পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তবে তোমরা যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর পুরো রেসিপিটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও। আর হাইপ একটা করে দেবে, কেন হাইপটাও আমাদের খুব দরকার। তাই লাইকের সাথে সাথে কিন্তু হাইপটাও করে দেবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব টমেটোগুলোই একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অল্প একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। লবণটা আমি এই সময়তেই কিন্তু পরিমাণ বুঝে দিয়ে দিয়েছি, সেভাবে কিন্তু লবণটা তোমরাও দিয়ে দেবে পরিমাণ বুঝে। সব কিছু মাখিয়ে এবার এটা 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিটে কিন্তু লবণের জন্য টমেটোটা অনেকটাই নরম হয়ে আসবে। এদিকে আমি একটা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম 5 মিনিট পর। এবার কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিলাম। বন্ধুরা, এই কাঁচা টমেটো কিন্তু সর্ষের তেলেই রান্না করলে বেশি ভালো লাগবে, তাই তোমরা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রান্না করবে। তেলটা যেই গরম হয়ে গেল, এবার তেলের মধ্যে এবার দেখো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে ফোড়ন, আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন থেতো করে নিয়েছি রসুনগুলো। আর ঝালের জন্য দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা, মাঝখানে একটু কেটে নিয়েছি লঙ্কাগুলো। এবার একটু নাড়াচাড়া করে রসুনগুলো একটু কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। রসুনগুলো থেতো করে নিয়েছি, পুরো একদম কুচি কুচি করে কাটিনি, হালকা করে থেতো করে নিয়েছি। এবার হালকা কালার চলে এসেছে রসুনগুলো, তখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে করে রেখেছি, মিডিয়ামে করে রেখেই টমেটোগুলো একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিচ্ছি। আর যেহেতু টমেটোর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম আগেই, তাই দেখো টমেটো থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে। তাই আমি আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণ না জলটা পুরো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি আরও একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য ছোট একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, আর 1 চামচ দিয়ে দিলাম পোস্ত। অল্প একটু জল দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। এদিকে দেখো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিলাম। টমেটোর জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর টমেটোটা অনেকটাই নরম হয়েছে, তাই আরও একটু নাড়াচাড়া করে ভালো করে এইভাবে রান্না করে নিতে হবে। তাই আর একটু সময় নিয়ে আমি ভালো করে রান্না করে নিচ্ছি। আর টমেটোটা দেখে নেব এই সময় যে সেদ্ধ হয়েছে কি না। যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে কিন্তু আরও একটু জল দেব। কিন্তু আমি যেটা পেস্ট করলাম সর্ষে আর পোস্ত, সেটা কিন্তু এই সময়তেই দিয়ে দিলাম। আর ওই মিক্সিং জারে আরও একটু মশলা লেগেছিলো, সেটা ধুয়েও আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এইবার নাড়াচাড়া আরও কিছুক্ষণ করে নিচ্ছে এইভাবেই। তাতে কিন্তু টমেটোটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই টমেটো রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে খেতে, গরম ভাতে একদম খুব সুন্দর লাগবে খেতে। আর এই শীতেই কিন্তু এই রকম কাঁচা টমেটো পাওয়া যায়। তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখো। দেখো আমি কিন্তু এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম চিনি, যেহেতু কাঁচা টমেটো অনেকটাই টক হয়, তার জন্য 1/2 চামচ চিনি দিলাম, তাহলে কিন্তু এই টেস্টটা খুব সুন্দর হবে। আমি কিন্তু দেখে নিচ্ছি টমেটোটা এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে, একটু শক্ত মনে হচ্ছে, তার জন্য এখানে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। দেখো আমি 1/2 কাপ মতো আরও জল দিয়ে দিলাম। এই 1/2 কাপ জল দিলেই কিন্তু
এখানে টমেটোটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। যদি রান্না করতে করতে তোমাদের পুরো সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু পরে আর জল দেবে না। এখানে সেদ্ধ হতে একটু বাকি ছিল, তার জন্য আমি আরও একটু জল দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিলাম। এবার কিন্তু টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমার রান্না একদম প্রায় কমপ্লিট। সব শেষে আমি 1 চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এটা দিলে কিন্তু একটা সুন্দর ঝাঁঝ আসবে, তার সাথে গরম ভাতে মেখে খাবে, টেস্ট কিন্তু অসাধারণ লাগবে। দেখো এখানে আমার টমেটোটা পুরোপুরি রান্না হয়ে গেছে। গ্যাসের হিটটা অফ করে দিয়ে গরম গরম আমি প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই টমেটোর ঝাল কিন্তু গরম ভাতের সাথে এই শীতকালে খাবে দুর্দান্ত লাগবে খেতে। শুধু এটা দিয়েই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে, এতটা টেস্টি হয়। আর বন্ধুরা, দেখতেই পেলে একদম সহজভাবেই কিন্তু এই টমেটোর ঝাল বানানো যায়। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবে, বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার এতক্ষণ এই রেসিপিটি দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই রেসিপিটি দেখার জন্য। তাহলে বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।